হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা পৃষ্ঠা 72-এর 16 থেকে 18 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। বন্ধুরা দেখো, এখানে 72 নম্বর পৃষ্ঠায় 16 নম্বরে আছে, একজন চাষি নিজের জমি থেকে 326 বস্তা ধান পেয়েছেন এবং অন্যের জমি চাষ করে 125 বস্তা ধান পেয়েছেন। তিনি মোট কত বস্তা ধান পেয়েছেন তা গাণিতিক বাক্যে প্রকাশ করে নির্ণয় করো। দেখো, আমরা এখানে লিখেছি নিজের জমি থেকে ধান 326 বস্তা। এখানে দেখো, নিজের জমি থেকে ধান পেয়েছেন, এত কথা আমরা লিখিনি, তাহলে লাইন অনেক বড় হয়ে যেত। 326 বস্তা। নিচে লিখেছি অন্যের জমি থেকে ধান। দেখো, অন্যের জমি চাষ করে ধান হচ্ছে 125 বস্তা। এই দুইটা আমরা যোগ করব, মোট ধান পেয়েছেন। দেখো, 6 আর 5 যোগ করলে 11 হয়, 11-র 1 হাতে 1 থাকে, 2 আর 1-এ 3, 3 আর 2-এ 5, 5 লিখেছি, তারপর 3 আর 1-এ 4 হয়, তাহলে 451 বস্তা সে ধান পেয়েছে। আমাদের দেখো, এটি তিনি কত বস্তা ধান পেয়েছেন মোট কথা থাকলে যোগ হয়, আমরা যোগ করেছি, সেটি গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলেছিলেন। আমরা এখন গাণিতিক বাক্যে প্রকাশ করব। উত্তর গাণিতিক বাক্য 326 যেটি হচ্ছে নিজের জমি এবং 125 এটা হচ্ছে অন্যের জমি থেকে এত বস্তা ধান পেয়েছেন, এভাবে যোগ করে আমরা গাণিতিক বাক্য লিখেছি। দেখো, 72 নম্বর পৃষ্ঠায় 17 নম্বরে আছে, বিকাশ বড়ুয়া 1000 টাকা নিয়ে বই মেলায় গেলেন। বই কেনার পর তার কাছে 200 টাকা রইল। তিনি কত টাকার বই কিনলেন? তাহলে এভাবে আমরা লিখব, মেলায় নিয়ে গেলেন 1000 টাকা। দেখো, মেলায় গেলেন নিয়ে, নিচে লিখব বই কেনার পর রইল। দেখো, বই কেনার পর তার কাছে রইল 200 টাকা। এটি বিয়োগ করলেই আমরা পেয়ে যাব যে তিনি কত টাকার বই কিনেছেন। নিচে লিখব বই কিনলেন। দেখো, এখানে ছিল কিনলেন, বিয়োগ করব, 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়। এখানে 0 থেকে 2 বিয়োগ, 0 যেহেতু ছোট সংখ্যা তাই 0কে 10 ধরতে হবে, 10-এর থেকে 2 বিয়োগ করলে 8 হয়। 0কে 10 ধরার কারণে হাতে 1 আছে, সেই 1 এই 1-এর থেকে বিয়োগ করলে 0 হয়, 0 আমরা লিখিনি, তাহলে 800 টাকা। এখানে আমরা গাণিতিক বাক্য লিখব। গাণিতিক বাক্য দেখো, 1000 বিয়োগ 200, অর্থাৎ 1000 টাকা তিনি বাজারে নিয়ে গিয়েছিলেন এবং 200 টাকা দিয়ে তিনি বই কিনেছেন। এভাবে আমরা গাণিতিক বাক্য লিখতে পারি। তারপর দেখো, এখানে 18 নম্বরে আছে, নিজাম সাহেব 970 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 550 টাকার গরুর মাংস এবং 370 টাকা দিয়ে একটি মুরগি কিনলেন। তাহলে গরুর মাংসের দাম কত? গরুর মাংসের দাম এখানে দেয়া আছে 550 টাকা। সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায় এগুলো আমরা আলোচনা করব। নিজাম সাহেব নিকট কত টাকা রইল? তাহলে গরুর মাংস এবং মুরগির মাংস কেনার পর যত টাকা খরচ হয়েছে সেটি আমরা নিজাম সাহেব বাজারে নিয়ে গিয়েছিলেন যত টাকা, সেখান থেকে বিয়োগ করলেই আমরা কত টাকা রইল এটি পেয়ে যাব। রইল কথা থাকলে বিয়োগ হয়। দেখো, ক নম্বরে গরুর মাংসের দাম কত? তাহলে এটি হচ্ছে গরুর মাংসের দাম। উত্তর গরুর মাংসের দাম 550 টাকা। খতে আছে, সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায়? দেখো, আমরা উত্তরে লিখেছি, প্রথমে গরুর মাংস এবং মুরগির দাম যোগ করলে মোট খরচ পাওয়া যাবে, অর্থাৎ প্রথমে আমাদের মোট যে খরচ হয়েছে সেগুলো যোগ করব। এরপর বাজারে নিয়ে যাওয়া টাকা থেকে, বাজারে নিয়ে গিয়েছিলেন 970 টাকা, এই টাকা থেকে মোট যে খরচ হয়েছিল সেটি বিয়োগ করলে কত টাকা থাকলো তা পাওয়া যাবে। অর্থাৎ এভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। দেখো, গতে বলছে নিজাম সাহেবের নিকট কত টাকা রইল হচ্ছে বিয়োগ হয়। দেখো, এভাবে লিখেছি, গরুর মাংসের মূল্য 550 টাকা, মুরগির মাংসের মূল্য 370 টাকা। এই যে গরুর মাংস এবং মুরগির মাংস এগুলো
যোগ করলে হবে মোট খরচ। আমরা দেখো 0 আর 0 যোগ করলে 0 হয়, 7 আর 5 যোগ করলে 12 হয়, 12 2 হাতে 1 থাকে, সে 1 3-এর সাথে যোগ করলে 4 হয়, 4 আর 5-এ হয় হচ্ছে 9, 9 লিখেছি, 920 টাকা মোট খরচ। দেখো এখন আমাদের বলছিল তার নিকট কত টাকা রইল, তাহলে আমরা লিখব বাজারে নিয়ে গেলেন। বা দেখো নিজাম সাহেব বাজারে গেলেন নিয়ে কত টাকা নিয়ে গিয়েছিলেন, 970 টাকা। সেখান থেকে মোট খরচ অর্থাৎ গরুর মাংস এবং মুরগির দাম যোগ করে হয়েছিল 920 টাকা, যেটি আমরা বাদ দিয়ে দেব। নিচে দাগ দিয়ে লিখব এখন রইল। দেখো নিজাম সাহেবের নিকট কত টাকা রইল, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 7-এর থেকে 2 বিয়োগ করব। দেখো 2-এর পর 7 পর্যন্ত গুনি, 3 4 5 6 7, 5 হচ্ছে আমরা 5 লিখেছি। তারপর দেখো 9-এর থেকে 9 বিয়োগ করলে 0 হয়, 0 আমরা লিখে নিই, তাহলে উত্তর 50 টাকা। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, এবং এই ভিডিওর মাধ্যমে এই অধ্যায়ের সবগুলো লেখা অঙ্ক সমাধান করতে পেরেছি। বন্ধুরা এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়গুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা।